আসসালামু আলাইকুম। পুরো একটা অবিশ্বাস্য বাস নিয়ে আসছে সৌদিয়া পরিবহন। সৌদিয়া ট্যুরিজমো নামে নতুন এক চ্যাপ্টারের শুরু হচ্ছে। এসি বাসের জন্য স্পেশালিমের চেসিসের উপরে এই বাসটিকে তৈরি করা হয়েছে, যেটা একটা নন এসি বাস। এসি বাস তৈরি করতে যেই খরচ হয় তার চেয়েও বেশি খরচ করা হয়েছে বলা যায়। সবকিছু মিলিয়ে একটা ডিফারেন্ট মডেলের বাস এবং একটা ডিফারেন্ট শেপের বাস, একটা ডিফারেন্ট অধ্যায়ের বাস আমি বলবো সৌদিয়ার বহরে। তাদের ব্যানারের যেটা হলুদ পেইন্ট স্কিম সেটার থেকে বের হয়ে পুরোপুরি বাহিরের দেশের মতো একটা ফিল নিয়ে এসেছে এই বাসটা। এই বাসটাকে যে কোনো কেউ দেখে মনে করবে যে এটাকে বাইরের দেশ থেকে আনা হয়েছে, এবং কেনই বা মনে করবে না। বাইরের দেশে মার্সিডিজের ট্রাভেগো শেপের যে বাসগুলো চলে সৌদিতে আপনি বেশি দেখতে পারবেন, সেই বাসগুলোর মতো করে এই বাসটা। তবে এসিতে যেই ডেকোরেশন দেওয়া হয় পুরো নন এসিতে সেই ডেকোরেশন নিয়ে আসলো, যেইটা আমাকে আরও বেশি সারপ্রাইজ করেছে। মার্সিডিজ বেঞ্জে সাধারণত দুই ধরনের চেঞ্জ পাওয়া যায় ওয়েব 16-23-এর ভিতরে, যার ভিতরে একটা প্যারাবোলিক সাসপেনশনের আরেকটা এয়ার সাসপেনশনের। সাধারণত যারা নন এসি করে তারা প্যারাবোলিক সাসপেনশনের বাসটা চুজ করে, কারণ এসির ক্ষেত্রে মানুষ এয়ার সাসপেনশনটা দেয়। তবে নন এসিতেই এয়ার সাসপেনশনের ভেরিয়েন্ট নিয়েছে সৌদিয়া, যেটার ক্যাশ প্রাইস প্রায় 68 থেকে 70 লাখ টাকার মতো। কিস্তিতে নিতে গেলে এইটার প্রাইস পড়ে যায় 85 লাখ টাকার মতো। বডি করতে স্পেন্ড হয়েছে 20 থেকে 25 লাখ টাকার মতো বলে আমি মনে করি, কারণ ট্রাভেগোর যেটা আপনার অরিজিনাল লাইট, সেই লাইট কিন্তু নিয়ে আসা হয়েছে একটা ইম্পোর্টেড লাইট আমি বলবো। নন এসি বাস হলো অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেমের এইখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো যেটা আমি প্রথম থেকেই বলতেছি যে একটা এসি বাসে যেরকম ডেকোরেশন করা হয় বা যা যা দেওয়া হয় সব কিছুই দেওয়া হয়েছে এই নন এসি বাসে। ফ্রন্টের কারণে বাসের সৌন্দর্য অনেক অনেক বেশি বেড়ে গেছে, এবং ফ্রন্টের কারণে একটা বিদেশি ভাব আপনি এই বাসে পাবেন। যেহেতু বাসের ইঞ্জিনটা সামনে, তো ইঞ্জিনে বাতাস পৌঁছানোর মতো কিছু গ্যাপ দিতে হয়, যেটা মার্সিডিজের লোগোর সাইড দিয়ে আসলে দিয়ে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু পিছনে আপনারা দেখতেছেন যে ফাইবারের একটা ব্যাগ দেওয়া হয়েছে। এটা ব্যাগটা কিন্তু সেপারেটলি একটা ব্যাগ আর কি। বাসের যেটা লেন্থ সেটা অনেক বড়, 12 মিটার লম্বা একটা চেসিস। অন্যান্য জাপানি চেসিসের চেয়ে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16-23-এর এই চেসিসটা একটু লম্বা হওয়ার কারণে যাত্রীরা কিন্তু ভালো পরিমাণের লেগ স্পেস পায় এই বাসগুলোতে, এবং 3D ভিউ অফ দ্য বাস ইজ ভেরি ভেরি গর্জিয়াস। রিসেন্টলি বাংলাদেশে যে কয়েকটা বাস বের হয়েছে মার্সিডিজ বেঞ্জে, সেটা প্রমাণ করে যে বাসের যে স্বর্ণযুগ সেটা কিন্তু আবারও ফিরে আসছে। একটা সময় কিন্তু আমরা বেশ ভালো কোয়ালিটির বাস পেতাম। ইভেন মার্সিডিজ বেঞ্জের ট্রাভেগো শেপের টিয়ার ট্রাভেলসের একটা বাস ছিল ছোটোবেলায় ফুটবল লাগানো, যেটা আমার ছোটোবেলার ক্রাশ ছিল। সেই রকম শেপেরই একটা বাস, তবে হেডলাইটটা এবার অরিজিনাল ইউজ করা হয়েছে। 230 হর্স পাওয়ারের এই বাসটা জেনারেট করতে পারে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16-23-এর ভিতরে। 23 দ্বারা মিন করা হয়, এটা 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, এবং 16 মিন করে এটা 16 টন ক্যারি করতে পারে। বৃষ্টির দিনে বেশ ভালো পারফর্ম করে। রিটার্ডারের সুবিধা রয়েছে এই বাসটায়। ফুললি এয়ার সাসপেনশন, অর্থাৎ বাসের সামনের চাকা বলেন পিছনের চাকা বলেন দুইটা চাকাতেই এয়ার ব্যাগ রয়েছে, যার কারণে রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় যাত্রীরা কিন্তু ভিতর থেকে ওইরকম খারাপ ফিল করবে না। এয়ার ব্যাগ অনেকটাই এটা অ্যাবজর্ব করে নিবে। এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নন এসি বাসে এসকেএস E128i মডেলের ব্যাগ ইউজ করা হয়েছে। সৌদিয়া রানারের মতো একটা সিম্বল আপনি দেখবেন। এই ব্যাগটা সাধারণত সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জের বাসগুলোতে হয়, যেটা ইম্পোর্টেড মার্সিডিজ বেঞ্জের বাস ছিল, সেই শেপকে অনুসরণ করেই এই শেপটা সৌদিয়া তৈরি করেছে। তাদের রিসেন্টলি মার্সিডিজ বেঞ্জের বাসগুলোতে তারা কাজ করেছে, তো এইটার একটা ফাইবার তাদের কাছে ছিলই। সেই একই রকম ব্যাগ কিন্তু এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে। তো ফ্রন্ট বলেন ব্যাক বলেন দুইটা দিক থেকে এই বাসটা অনন্য, যার কারণে বাসের সৌন্দর্য অন্য যে কোনো নন এসি বাংলাদেশের বাসকে বিট করার মতো। ডে বাই ডে বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16-23 মডেলের বাসগুলোর সংখ্যা বেড়েই চলেছে। এটা এসি হোক নন এসি হোক, দুইটা সেগমেন্টেই বাসটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, এবং সৌদিয়ার বহরে ওয়েব 16-23-এর আরও বেশ কয়েকটা বাস যুক্ত হতে চলছে। ইন্টেরিয়রের সিটের কালার কম্বিনেশনটা তারা যদি আরেকটু প্রিমিয়াম করে দিত, তাহলে আমার মনে হয় যে বাসের ইন্টেরিয়রের সৌন্দর্য আরও বাড়তো। তবে এইখানে কিন্তু আপনারা লেগ রেস্ট দেখতে পারবেন, হেড রেস্ট দেখতে পারবেন। উপরের যে ডেকোরেশন এটা কিন্তু ফাইবারের ডেকোরেশন, এবং এভার চেঞ্জিং একটা রিডিং লাইটের পোর্শনও দেখতে পারবেন। নন এসি বাসে কে এগুলো দেয় ভাই? তবে সৌদিয়ার জন্য এইগুলো সম্ভব। লেগ রেস্ট দেওয়ার পরও 40টা সিট দেওয়া হয়েছে, যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম যে ওয়েব 16-23 মডেলের বাসটা 12 মিটার হওয়ার কারণে এখানে একটু এক্সট্রা স্পেস পাওয়া যায়। এজন্য অন্যান্য নন এসি বাসের চেয়ে এইটা যেহেতু স্পেস বেশি আছে, 40টা সিট দেওয়ার পরও প্রত্যেকটা সিটের সাথে আপনারা লেগ রেস্ট দেখতে পারবেন। আর সিটগুলো যেগুলো এইটাও বেশ সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমি বললাম যে কালার কম্বিনেশন বেটার হইলে আরও বেটার হইতে পারতো, তবে সিট যে এগুলো খারাপ এমনটা কিন্তু না। সিটের কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি এবং বেশ সফট এই সিটগুলো। আপনি যখন লং টাইম এই সিটগুলোতে বসে থাকবেন তখন কিন্তু আপনার ভিতরে ক্লান্তি আসবে না, কিংবা আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না। সো এই ছিল মোটামুটি সৌদিয়ার নন এসি মার্সিডিজ বেঞ্জ বাসের একটা কমপ্লিট রিভিউ। বাসের আপনি ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে মোস্তফা মোটরস, যেটা সৌদিয়া পরিবহনের একটা নিজস্ব ওয়ার্কশপ।
আশা করা যাচ্ছে ওয়েব 16-23 মডেলের আরো বেশ কয়েকটা বাস যুক্ত হতে চলছে, যা দিয়ে শুরু হচ্ছে সৌদিয়ার আরো একটি ফ্ল্যাগশিপ সেগমেন্ট সৌদিয়ার ট্যুরিজমো। 2011 সালে রানার, 2017 সালে এক্সট্রিম, 2022 সালে সৌদিয়া অ্যারো এবং 2025 সালে সৌদিয়া ট্যুরিজমোর উদ্বোধন হতে চলছে ইনশাল্লাহ।